হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রান্নাঘরে ঢুকে নাস্তাটা সেরে সব রান্নার আয়োজন করে নিলাম। নাস্তা সারার পরে সব কিছু সামলায় তরকারিগুলো কেটে নিলাম। পটল কেটে নিলাম, পটল ভাজি করব, পেঁপে দিয়ে ডাল রান্না করব। মাছ কেটে নিলাম, চিংড়ি মাছ দিয়ে ভাজিটা বসাই দিব। তেলের উপর তেলটাও বসাই দিলাম। আগে পটল ভাজিটা করে ফেলবো। পটল ভাজিটা হয়ে গেল। এখন মাছের জন্য মশলা কষা নিচ্ছি। মাছও কেটে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এখন চুলায় বসাই দিব। মাছ কিছু রান্না করতেছে আর কিছু ফ্রিজে ঢুকায় রাখলাম। দরজা থেকে মাছ নিলাম, মাছ কাটলাম, সব সবজি কেটে নিলাম। এখন পেঁপে দিয়ে ডাল বসাই দিব। ভাজিটা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আমার মাছ রান্নাও শেষ। এখন ডালটা চুলায় ফুটাইতে দিছি। ডাল ফুটে গেলে পেঁপেটাও বসাই দিব। পেঁপে কেটে ধুয়ে নিছি। ডাল একটু ফুটে আসলে পেঁপেটাও দিয়ে দিব চুলায়। আমার রান্নার কাজ মোটামুটি শেষ। এখন অন্য কাজে যাব। পেঁপের ডালটাও ফুটে আসছে। এখন পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। পেঁপেটা নরম হয়ে আসলে পরে বাগার দিয়ে দিব। এখন একটু চা খাবো। রান্নার ফাঁকে একটু চা খেতে হয়। আমার চাটাও একটু রেডি করে নিলাম। রান্নার ফাঁকে চাটা একটু খেয়ে নিই। পেঁপেটাও বাগার দিয়ে দিলাম। এবার একটু দুধটা গরম করে নিব। এখন 4টা বাজতেছে। ওর বাবা চাকরিতে চলে যাবে, সেজন্য সবাই মিলে চাটা একটু খেয়ে ফেলবো। আমরা 3জনে চা খেয়ে নিব। চার লিকারটাও হয়ে গেছে। এখন চাটা একটু বানিয়ে ফেলি। আমরা 3জনে মিলে চাটা খাবো। আজকে এই পর্যন্ত। আমরা চা খেয়ে নিই। আল্লাহ হাফেজ। আমি পাকঘরে গিয়ে ভাত রান্না করে ফেললাম। রান্না করার পরে দেখতেছি মেয়ের বাসার থেকে মেয়ের শাশুড়ি আমার আপা বিরিয়ানি পাঠাই দিছে। দেখতেছি যে ওনার ড্রাইভারে বিরিয়ানি নিয়ে আসছে। এখন আমার ভাত রান্নাও হয়ে গেছে। ভাত রেখে দিব, বিরিয়ানিটা আমরা সবাই মিলে খাবো।
এখন আচ্ছা আমরা খাইতে থাকি। দেখছো আমার শাশুড়ি আমাকে ঘটাইছে সালাদ। গরুর মাংসের বিরিয়ানি পাঠাইছে। রাতে মেয়ের বাসার থেকে বিরিয়ানি পাঠাইছিল। রাতে আমি যেগুলা রান্না করছি সব ভাত রয়ে গেছে, এখন ভাত গরম করে ফেলবো। একদম সাদা ভাত সব আছে, আজকে আর ভাত রান্না করব না। ভাত ভাতে ইয়েতে দিয়ে গরম করে ফেলবো, গরম করার ডেকচিতে দিছি। ভাতগুলাও গরম করে ফেলবো। আজকে আর রান্না করতে হবে না, সব রান্না আছে। এখন সব কিছু নাস্তা করে ডেকচি পাতিল সব নিচি ধুয়ে ফেলার জন্য। এখন এগুলো দুইটা পরিষ্কার করে ডেকচি পাতিলগুলো পরিষ্কার করে নিব, আর অন্য কাজ করব। আজকে রান্না বান্না করতে হবে না। আমার ভাত গরম করে ফেললাম, রাতের ভাত যেগুলো ছিল এগুলো গরম করা শেষ। তাল বাটিগুলো ধুয়ে ফেললাম, ডেকচি পাতিল যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে রান্না বান্না তেমন ছিল না, সেজন্য রসুনটাও পরিষ্কার করে নিলাম। এবার একটু করে টমেটো সালাদ বানাই নিব দুপুরের জন্য, কাঁচা টমেটো সালাদ। রসুনটা এভাবে ছুটাই, তারপর পানিতে 5 মিনিট ভিজাই রাখবো। পানিতে ভিজাই রাখার পরে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ওই জন্য আগে পানিতে ভিজাই রাখবো। আমার সালাদটা কাটা শেষ, এবার একটু মেখে নিব। সালাদ মাখা শেষ। দুপুরের খাওয়াটাও শেষ করলাম, কারেন্টটাও চলে গেল। কারণ একটু সামনে দরজাটা খুলে বাইরে আসলাম, আমার ছেলেটাও বাইরে গেল। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।